আমরা সবাই কিন্তু ভালোবাসা জানি, কিন্তু সেই ভালোবাসাটা আমরা সবাই বুঝি না। আর আমরা সেই ভালোবাসাটা বুঝি না বলেই আমরা বুঝতে পারি না কোন মানুষটি আমাদের সাথে টাইম পাস করছে, কোন মানুষটির ভালোবাসা মিথ্যে, কোন মানুষটির ভালোবাসার মধ্যে অভিনয় আছে। অর্থাৎ ভালোবাসার আসল বাস্তবটা আমাদের কাছে অজানা। মনে রাখবে, এই ভালোবাসার আসল বিষয়বস্তুর মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসার যে কোনো প্রশ্নের উত্তর। তুমি একবার ভেবে দেখো, তোমাকে কিন্তু আগে হাতে খড়ি দিতে হয়েছে, তারপরে কিন্তু তুমি স্কুলে পড়া শুরু করেছো। তেমন জীবনের বাস্তবের থেকে বড় সত্যি নেই। যদি তুমি ভালোবাসার আসল বাস্তবতা জানতে চাও, তাহলে ভিডিওটা তুমি অবশ্যই দেখবে। কারণ আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তখনই তুমি ভালোবাসার বিষয়বস্তুটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তুমি একবার ভেবে দেখো, তোমার কাছে কোনটা সত্যি, জন্মটা সত্যি না মৃত্যুটা সত্যি? অবশ্যই তোমার কাছে কিন্তু এই জন্মটা সত্যি, আর এই জন্মটাই কিন্তু মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। তুমি একবার ভেবে দেখো, তুমি যদি না জন্মাতে তুমি কি মৃত্যুর কথা একটিবারও ভাবতে পারতে? মনে রাখবে, এই জন্মানোর জন্যই কিন্তু তুমি অপেক্ষা করেছো 10 মাস 10 দিন। তুমি কিন্তু অপেক্ষার ফলে সুন্দর একটা জীবন পেয়েছো। তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার জন্যে, সে অবশ্যই অপেক্ষা করবে। তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্যে সে ছটফট করবে না। তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্যে সে অবশ্যই অপেক্ষা করতে পারবে। অর্থাৎ যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার জন্য অবশ্যই অপেক্ষা করবে। নাম্বার 2, তুমি দেখবে আমাদের জীবন কিন্তু আমাদের সব থেকে কষ্ট দেয়, আবার এই জীবনই কিন্তু আমাদের সব থেকে সুখ দেয়। তেমন যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, হয়তো সেই মানুষটা তোমাকে অনেক কষ্ট দেবে, কিন্তু কষ্টের মাঝখানে তোমাকে এতটাই ভালোবাসবে তুমি ওই কষ্টের কথা হয়তো ভুলে যাবে। নাম্বার 3, তুমি দেখবে আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের চাহিদা, জীবনের ইচ্ছা আমরা কিন্তু পূরণ করতে পারিনি। তাই বলে কি জীবন আমাদের উপরে কিন্তু রাগ করিনি, জীবন আমাদের সাথে কথা বলা বন্ধ করিনি। ঠিক যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, হয়তো ওই মানুষটার মধ্যে অনেক চাহিদা হবে, অনেক ইচ্ছা হবে। তুমি তার চাহিদা, তার ইচ্ছা যদি তুমি পূরণ না করো, তোমার পরে সে রাগ করবে না, তোমার সাথে সে কথা বলা বন্ধ করবে না, তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না। কারণ যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, ওই মানুষটা মনে মনে ভাববে তোমার চাওয়া পাওয়া মানে তার চাওয়া পাওয়া, তোমার ইচ্ছা মানে তার ইচ্ছে। অর্থাৎ তোমার ইচ্ছা পূরণ করবে তার ইচ্ছাটা মেরে দিয়ে, তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করবে, তোমার চাওয়া পাওয়া পূরণ করবে। কারণ যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা একমাত্র পারবে তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করতে, তোমার ইচ্ছের মর্যাদা দিতে। তুমি নিজেই দেখবে আমাদের জীবনের যখন খারাপ পরিস্থিতি, যখন খারাপ সময় আসে, আমাদেরকে কিন্তু সবাই ছেড়ে চলে যায়, কিন্তু এই জীবন আমাদেরকে ছেড়ে যায় না। তাই যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সেই মানুষটা ওই খারাপ সময়, খারাপ পরিস্থিতিতে তোমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। হয়তো তোমার সাথে ঝগড়া গন্ডগোল মারামারি করেও তোমার জীবনে সে থেকে যাবে। এক কথায় তোমাকে এটাই আমি বুঝিয়ে দিলাম, ভালোবাসার মানুষ কোনোদিন ছেড়ে চলে যায় না। যে ছেড়ে চলে যাবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। তোমাকে আমি এটাই বোঝাতে চাইছি, জীবনটা যেমন আমরা একদিনে পাই না, অপেক্ষার ফলে সুন্দর একটা জীবন পাই, তেমন তোমার সত্যি ভালোবাসা, অর্থাৎ জীবনের সত্যি ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। একদিনে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। অর্থাৎ আজকে তোমাকে একজন দেখলো, দেখে তোমাকে প্রপোজ করলো, এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালো লাগা। অর্থাৎ ওই মানুষটা
তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে, যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্য ছটপট করছে, তুমি নিজেই দেখবে 1 মাস 2 মাস পরে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে। কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। সত্যিকারের ভালোবাসার কোনো আকর্ষণ ক্ষমতা নেই। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, এই জিনিসগুলি হচ্ছে ভালোবাসার আসল বাস্তবতা, ভালোবাসার আসল বিষয়বস্তু, যার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার যে কোনো প্রশ্নের উত্তর। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।